আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। তো আমি এই মুহূর্তে আছি উত্তরার মেট্রো রেলের ১ নম্বর স্টেশনে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে সিঁড়ির রোপটপের কাজগুলো বেশ ভালোই এগিয়েছে এবং এখন বসানো হচ্ছে মার্বেল পাথর। তো আজকে মেট্রো রেলের সর্বশেষ অবস্থা আপনাদের কাছে তুলে ধরবো, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এবছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে, তাই এই অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে, যা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আগেই। আশা করা যাচ্ছে মেট্রো রেল রাজধানী ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আমি এখন ডিপো এরিয়ার দিক থেকে উত্তরা নর্থ অর্থাৎ মেট্রো রেলের ১ নম্বর স্টেশনের দিকে যাচ্ছি। উপরের দিকে যে ৩টি মেট্রো লাইন দেখতে পাচ্ছেন, যার মধ্যে ২টি লাইন চলে গিয়েছে ডিপোর দিকে আর একটি লাইন ডিপোর আগেই শেষ হয়েছে। মূলত এই লাইনটি রাখা হয়েছে ভবিষ্যতের জন্য, যাতে করে টঙ্গী বা আশুলিয়ার দিকে মেট্রো রেল লাইন বর্ধিত করলে এই অংশের সাথে যুক্ত হতে পারে। এমআরটি লাইন ৬-এর স্টেশন এবং স্টেশনে ওঠার জন্য পথ তৈরির দিকে এখন বেশি নজর দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে এর প্রথম অংশে এই বিষয়গুলো বেশি নজরে এসেছে। অন্যদিকে দ্বিতীয় অংশের কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তরা অংশে স্টেশন এবং রেল লাইনের নিচে সড়ক পথগুলোকেও ঠিক করা হচ্ছে, যাতে করে যাত্রীরা খুব সহজেই স্টেশনগুলোতে পৌঁছাতে পারেন। বিশেষ করে কিছু ইউটিলিটিগুলোকে আন্ডারগ্রাউন্ড করার কাজ চলছে কোথাও কোথাও। আমি এখন চলে এসেছি ১ নম্বর স্টেশনের এখানে। সড়ক থেকে স্টেশনের দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি নির্মাণের কাজ এখানে শেষ হয়েছে। বসানো হয়েছে লিফট এবং এসকেলেটর, সেই সাথে সিঁড়িতে বসানো হচ্ছে মার্বেল পাথর। দ্বিতীয় তলার দেয়ালের গাঁথনিতে রয়েছে সিরামিক ইট আর স্বচ্ছ গ্লাস, যা স্টেশনের সৌন্দর্যকে নিয়ে গিয়েছে এক অনন্য মাত্রায়। যাত্রীরা সিঁড়ি, লিফট বা এসকেলেটর দিয়ে স্টেশনের দ্বিতীয় তলায় উঠে টিকিট সংগ্রহ করে ট্রেনে চড়তে চলে যাবে স্টেশনের তৃতীয় তলায়। তৃতীয় তলায় ওঠার জন্য রয়েছে একই ধরনের ব্যবস্থা। ১ নম্বর স্টেশনের সিঁড়ির উপর ছাউনি দেবার জন্য বসানো হচ্ছে স্টিলের ফ্রেম। ফ্রেমগুলো বসানো হলে স্টেশনের উপরের ছাউনির মতো এখানেও ছাউনি দেওয়া হবে। মেট্রো রেল চলবে ভোর ৫:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত। যাত্রার সময় মেট্রো রেলে ভারী জিনিসপত্র বহন করা যাবে না। মেট্রো রেলের স্টেশন এবং পুরো মেট্রো রেলটি থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। মেট্রো রেলে ফেরিওয়ালা, আগ্নেয়াস্ত্র, নেশাজাতীয় দ্রব্য, পোষা প্রাণী, খাবার, ভিক্ষুক মুক্ত থাকবে। সেই সাথে ট্রেনে ফেলা যাবে না থুতু, আর তোলা যাবে না কোনো ছবি। অন্যান্য দেশে মেট্রো রেল সেবা অনেক আগেই চালু হলেও আমাদের দেশে এটি প্রথম, তাই এর সৌন্দর্য ধরে রাখা আমাদের সকলেরই কর্তব্য। সেই সাথে এই স্থাপনা পোস্টার মুক্ত রাখতে কর্তৃপক্ষকে হতে হবে কঠোর। অনেকের মনে একটি প্রশ্ন জাগতে পারে, মেট্রো রেলের কাজের মান ভালো নাকি খারাপ? সেক্ষেত্রে আমি আমার নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেহেতু বেশ অনেকবার খুব কাছ থেকে ভিতর এবং বাহিরের নির্মাণ কাজ দেখার সৌভাগ্য হয়েছে। সেক্ষেত্রে এর কাজের মান আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যারা কাছ থেকে এই কাজগুলো দেখেছেন তারা এই ভিডিওটি দেখে থাকলে কমেন্টস করে মতামত জানাবেন। স্টেশনগুলোর বাহিরের এবং ভেতরের কাজ শেষ হলে এক অন্যরকম অনন্য স্থাপনা দেখবে। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেশনের দিকে। সেখানে গিয়ে সেই স্টেশনটির কি অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো।
এটি হচ্ছে উত্তরা সাউথ বা তৃতীয় স্টেশন। এই স্টেশনটির অবস্থান মিরপুর ডিওএইচএস এর উত্তর দিকে। স্টেশনের লাল সবুজ ছাউনি ক্ষণিকের জন্য হলেও আমাদের পতাকার কথা মনে করিয়ে দেয়। এই স্টেশনেও স্টেশনের দুই পাশে সিঁড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন স্টিলের ফ্রেম, লিফট ও আনুষঙ্গিক কাজগুলোর কাজ করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মেট্রো রেলের স্টেশনগুলোতে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার সবকিছুই থাকবে আমাদের এই স্টেশনগুলোতে। এই স্টেশনের পাশেই রয়েছে একটি লেক। লেকটিতে এখন সৌন্দর্য বর্ধনে কাজ করা হচ্ছে। উপর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে লেকটি। এবার আমার ভালো লাগার জায়গাটি আপনাদের দেখাবো। সামনে যে জলাধারটি আছে এই জায়গাটি আমার খুব ভালো লাগে। যখন ট্রেনে করে এই জায়গাটি অতিক্রম করব তখন অনুভূতিটাই হবে অন্যরকম। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।